কোরআন দ্বারা নিষিদ্ধ, আরেক ধরনের সুদ হাদিস দ্বারা নিষিদ্ধ। প্রথম নম্বর বিষয় হচ্ছে রিবান নাসিয়া, আরেকটি আছে রিবাল ফদল। রিবান নাসিয়া যেটা, এটা বলা হয় মেয়াদি সুদ। যেমন আপনি একজন মানুষকে মনে করেন 1 লাখ টাকা দিয়েছেন, কয়দিনের জন্য? 1 বছরের জন্য। মেয়াদ মেয়াদ কয়দিন? 1 বছর। আপনি শর্ত দিয়েছেন, আমি তোমাকে এই 1 লাখ টাকা ঋণ দিচ্ছি, কর্জ দিচ্ছি, 1 বছর পরে এই টাকা আমাকে দ্বিগুণ দিতে হবে, অথবা 1,50,000 টাকা দিতে হবে। শুধু 1 লাখ দিলে হবে না, মূল টাকা কত? 1 লাখ। কিন্তু আপনি বলছেন কি 1 বছর পরে আমাকে 1,20,000, 1,50,000, 2 লাখ টাকা দিতে হবে। এই যে 1 লাখ টাকার বাইরে 1 থেকে শুরু করে 1,01,000 টাকা থেকে শুরু করে উপরে যত 1 লাখের অতিরিক্ত আপনি আবার নিবেন, এটা পুরাটাই সুদ। তাহলে এটা একটা সময়ের সাথে নির্ধারিত। আইয়ামে জাহিলিয়ার যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভাবের আগে আরবের মধ্যে তখন তো অনেকে ব্যবসায়ী ছিল, আবার অনেকে কর্মচারী ছিল, কাজ করত। স্বাভাবিক, কারো টাকা আছে সেইটাকে অন্যকে ধার দেয়, আবার কারো টাকার প্রয়োজন, সে তার ব্যক্তিগত প্রয়োজন পূরণ করবে, সেজন্য বিভিন্ন পারপাসে হতে পারে। তাহলে সেই সময়ে এই ধরনের মেয়াদি সুদগুলো দেওয়া হতো। ওই সময়ে এমনকি মেয়াদি সুদ কত মারাত্মক, এটাই আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেছেন, মুদাআফা লা তাকুলুর রিবা আযআফান মুদাআফা, তোমরা চক্রবৃদ্ধি হারে যে সুদ নাও, এই ধরনের সুদী কার্যক্রম তোমরা সুদ খেও না, সুদী কার্যক্রম করিও না। এটা কেমন? আপনি বলেছেন 1 বছরের জন্য তোমাকে 1 লাখ টাকা দিচ্ছি, এই 1 বছর পরে যদি তুমি একদিন যদি দেরি হয়, তাহলে একদিনে 1,000 টাকা 1,000 টাকা বেশি দিতে হবে। যদি 1 বছর একদিন হয় তাহলে 1,01,000 টাকা। যদি 2 দিন দেরি হয় 1,02,000 টাকা। যদি 3 দিন দেরি হয় 1,03,000 টাকা। তাহলে এরকম যত মেয়াদ বাড়বে, যত দিন বাড়বে, সুদের পরিমাণও তত বাড়তেছে। এটাকে বলা হয় মেয়াদি সুদ। এখন একটু দেখেন, আপনার আশেপাশে দেখেন, অনেক ভাইয়েরা টাকা পয়সার মালিক, আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছে, নিজে কোনো ব্যবসা বাণিজ্য করে না, সারা বছর আরেকজনকে টাকা লাগায় এই টাকা থেকে আবার সুদ খেয়ে গিয়ে তারা পুরো জীবন পার করতেছে। অনেক সময় আমাদের মা বোনদের মধ্যে এই ধরনের প্রবণতা দেখা যায়। মা বোনদের একটু ভালো করে শুনিয়েন। তাহলে এইভাবে আপনি সুদের ভিত্তিতে যে টাকা লাগাচ্ছেন, এটা পুরাটাই হারাম হারাম হারাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে 4টি স্টেজে সুদকে নিষিদ্ধ করেছেন, হারাম করেছেন। আজকে সেদিকে যাওয়ার সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন, এটা হচ্ছে এক ধরনের সুদ, এটা আইয়ামে জাহিলিয়াতে প্রচলিত ছিল, এইজন্য এটাকে বলা হয় রিবাল জাহিলিয়া, জাহিলি যুগের সুদ। এবং এই জাহিলি যুগের সুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাষ্ট্রপতি হলেন, রাষ্ট্রপ্রধান হলেন, বিদায় হজের বছরে যেদিন ইসলাম পূর্ণতা লাভ করেছে, সেদিন সকলের সামনে ভাষণ দিয়েছিলেন, فإني أضع تحت قدمي الربا وربا الجاهلية وأول وضعت ربا ابن عباس। তিনি বলছেন, আজকে থেকে এই আরব জাহানের মধ্যে যত ধরনের সুদী কার্যকলাপ ছিল, সুদী কার্যকলাপগুলো বন্ধ, নিষিদ্ধ, হারাম ঘোষণা করা হলো। যত যাবতীয় সুদী কার্যক্রম আছে, সমস্ত সুদী কার্যক্রমগুলো আমি আমার পায়ের নিচে ফেলে
মারিয়ে একেবারে পিছিয়ে ফেলেছি, আজকের পর থেকে আর কোনো সুদের লেনদেন করা যাবে না। এবং সর্বপ্রথম তখন তো অনেক বড় বড় ব্যবসায়ীরা ছিল যারা মানুষকে সুদি টাকা লাগাইছিল। সর্বপ্রথম সুদের টাকা মওকুফ করে দেওয়া হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। তাহলে এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যে সুদ দিয়েছেন, মানুষদেরকে সুদের ভিত্তিতে টাকা লাগিয়েছে, ওই দিনে হারাম হওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রিবা ইবনে আব্বাসের সুদগুলো মওকুফ করে দিলেন। দ্বিতীয় নম্বর আছে রিবাল ফদল, পণ্য দ্রব্য। যেমন এই মোবাইল, মনে করেন আমি আপনাকে মোবাইলটা দিয়েছি 1 মাসের জন্য। এই মোবাইলটা যখন 1 মাস পর আমি ফেরত নিচ্ছি, তখন একটা মোবাইল না, আমি বলতেছি আমাকে 2টা মোবাইল দিতে হবে। 1 মণ দাম বেচছেন, আবার নির্দিষ্ট সময় ও আরো 10 দিন বাদে 1 মণ দাম আরো তুমি আবার ফেরত দিবে। সোল বেসন, গম বেসন, ময়দা বেসন ইত্যাদি ইত্যাদি সমস্ত জিনিসেরই পণ্যেরই আমরা বেচছেন একজন, ওরা দিয়ন জমা দিয়ন বেচন নয়, ঋণ দিয়ন দেয়, কর্জ দিয়ন দেয়। আর ওই দিকে চাইও 10 দিন বাদে আরো 2 বছর 2 মণ দেওয়া হইব। তাহলে দিয়ন তো হন 1 মণ, লইয়ন তো হন 2 মণ। তাহলে 1 মণ জীব বাড়তি লইয়ন হদি বলে কি রিবাল ফদল, পণ্য সমজাতীয় দ্রব্য দেওয়া নেওয়ার ক্ষেত্রে সুদ। এই ধরনের সুদও হারাম এবং নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে হাদিস দ্বারা। আয-যাহাবু বিয-যাহাবি ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দাতি ওয়াল বুররু বিল বুররি ইত্যাদি ইত্যাদি কথা আছে। ওয়াতামারু বিত-তাহারি মাসালাম বিমাসালিন ইয়াদাম বিয়াদি নগদ। তাহলে দেখা যাচ্ছে আমাদের সমাজের মধ্যে ধরো 1 মণ চল দিলাম, কিন্তু আরো 2 বছর 2 মণ দিয়া হইব, একই ধরনের জিনিস। তাহলে যদি একই ধরনের জিনিস অনহরিকারে দাঁত দিয়ন, উদার দিয়ন, কর্জ দিয়ন, লোকসব যদি ইয়ার পরিমাণ এসরাকে যদি অল্প পরিমাণও যদি বেশি হয়, এই বেশি সুদ। তাহলে আজ এত তোরে রাহন এই 1 মণ দিয়ন, আমি লোকসব 1 মণ পরিমাণ দেন বেশি লোক না পারিবেন, কিনলে আমি ধরে কর্জ দিয়ন দেন, বেচন দেন, সরি দাঁত দিয়ন দেন, উদার দিয়ন দেন, অবেসন বেচা এগুলো আরেক জিনিস। তাহলে অতিরিক্ত পণ্য আদায় করেন না, ইয়ান হারাম হারাম হারাম। তাহলে এই ধরনের সম্মানিত হাজিরিন, 2 ধরনের রিবা সুদ শরীয়তের মধ্যে হারাম, নিষিদ্ধ। এবার আসতে পারেন সুদ কি শুধু ইসলামে হারাম? যুগে যুগে প্রত্যেকটা ধর্মের মধ্যে সুদ হারাম। সুদের প্রতি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, নিরুৎসাহিত করা হয়েছে। যেমন ইহুদি জাতিকে আল্লাহ তাআলা কয়েকটি কারণে গজব দিয়েছেন, আযাব দিয়েছেন। ওখানের মধ্যে একটি হচ্ছে فبظلم من الذين هادوا حرمنا عليهم طيبات وبصدهم عن سبيل الله كثيرا وأخذهم الربا وقتلهم। আল্লাহ তাআলা বলছেন ইহুদি জাতিকে আমি বেশ একাধিক অপরাধের কারণে তাদের উপর আমি আযাব দিয়েছি। তার মধ্যে হারামনা আলাইহিম তাইয়্যিবাত ওয়া বিসাদদিহিম আন সাবিলিল্লাহ, অন্যতম একটি কারণ ছিল ইহুদি জাতি যখন দেখতে কোন মানুষ আল্লাহর শিরিক বাদ দিয়ে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য যাচ্ছে, ইবাদত করতে মসজিদে যাচ্ছে, আল্লাহর ঘরে যাচ্ছে, কোন একটা দ্বীনের কাজ করতে যাচ্ছে, তারা মানুষকে বিভিন্ন ভাবে আল্লাহর রাস্তা থেকে, আল্লাহর পথ থেকে তারা বিভিন্ন ভাবে তারা বাধা সৃষ্টি করেছে। এটার কারণে তাদের উপর গজব এসেছে। আরেকটি অন্যতম কারণ হচ্ছে যে কথা আমার টপিক, ওয়াখযিহিমুর রিবা, তারা মানুষদের কাছ থেকে এরকম সুদ লেনদেন করত, সুদ দিত এবং সুদ নিত।
তাহলে সুদী কার্যক্রমের কারণে, অথচ আল্লাহ তাআলা বলছেন তাদেরকে এই সুদী কাজ কারবার থেকে, লেনদেন থেকে বিরত থাকার জন্য আল্লাহ তাআলা কি করেছেন? মানা করেছিলেন, নিষেধ করেছিলেন। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যারা সুদী কার্যক্রম করবে, সুদী লেনদেন করবে, তাদের উপর আল্লাহর গজব, আল্লাহর আযাব, শাস্তি অবধারিত। এবার আসুন কোরআন কি বলছে আমরা একটু শুনি। কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে তো আল্লাহ তাআলা সরাসরি বলেছেন লা তাকুলুর রিবা ইত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। শুধু লেনদেন যদি হলিকে গড়িতে হও আল্লাহর রাস্তা ছাড়ি দাও, সূরা নাহল। ভুল করে বললেও পরবর্তীতে জানিবার পরে মাফ করে দাও। এরপরেও যারা সুদী লেনদেন করে, সুদ খায়, এটার বিষয়ে আল্লাহ তাআলা কি হওয়ার একখানা বের কোন الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس الذين যারা يأكلون الربا যারা সুদ খায়, সুদ খায় মানে সুদ যারা খায়, সুদ যারা দেয়, উভয়ই সমান। পরবর্তীতে হাদিসে রয়েছে লা ইয়াকুমুনা কিয়ামতের ময়দানে তারা সোজা হয়ে সুন্দরভাবে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না। ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, কারণ কি? সারা জীবন তারা দুনিয়ার মধ্যে বড়লোক ছিল, টাকাওয়ালা ছিল, ধনী ছিল, তারা কিন্তু কোনো ব্যবসা বাণিজ্যের পরিবর্তে তারা বসে বসে সুদী কারবার করেছে, মহাজনী কারবার করেছে, সুদ দিয়েছে, সুদ খেয়েছে। তত সুদ তো কোনো মুসলমানদের, কোনো মুমিনের কাজ হতে পারে না, সুদ তো শয়তানের কাজ। অতএব সারা জীবন যে শয়তানের কাজ করেছে, শয়তানের আমল তারা করেছে, এই কারণে শয়তান তাদেরকে পাকড়াও করার কারণে, থাবা দেওয়ার কারণে, আছর দেওয়ার কারণে তারা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তারা সোজা হয়ে দাঁড়াতে পারবে না। তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যারা সুদী আছে, সুদখোর আছে, সুদ দেনেওয়ালা, লেনেওয়ালা, তারা সরাসরি সুন্দরভাবে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না। তাদেরকে দেখে মনে হবে যেন শয়তান তাদেরকে মাস আকৃষ্ট করেছে, আকর্ষণ করেছে, আঁকড়ে ধরেছে। আঁকড়ে ধরার কারণে কেউ এভাবে থাকবে, কেউ এভাবে থাকবে। নাউযুবিল্লাহ। লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। কারণ কি? যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা। এটা ওই কারণে তারা দুনিয়ার মধ্যে তাদেরকে যখন বলা হয়েছিল তোমরা সুদ খেও না, সুদ দিও না, তারা বলতো সমস্যা কোথায়? ব্যবসা করে একটা জিনিস, ব্যবসা করেও কি পাওয়া যায়? লাভ পাওয়া যায়। একটা জিনিস বিক্রি করেছেন, আপনি টাকা পেয়েছেন, তাহলে এখানে ব্যবসা করেছি, আমি ব্যবসা করেছি, যেরকম আমি মুনাফা নিয়েছি, অনুরূপভাবে আমি শুধু টাকা দিচ্ছি, টাকার বিনিময়ে আমি একটু মুনাফা নিলাম আর কি, লাভ নিলাম আর কি। অতএব সুদ আর ব্যবসার মধ্যে কোনো পার্থক্য নাই। নাউযুবিল্লাহ। তারা সারা জীবন মানুষদেরকে দলিল দিতে কি একই নাম, ইয়ানো লাভ, ইয়ানো তো লাভ। পার্থক্য হয়, পার্থক্য কোথায় দেখিয়ে দিচ্ছি। আল্লাহ তাআলা বলেছেন যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা। তারা বলতো এই সুদী কাজকার যেগুলো তো ব্যবসার মতো। কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন শুনুন, সাথে সাথে আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। ও আমার বান্দারা, তোমরা ভুল বুঝেছো, তোমরা ভুলের মধ্যে আছো, সুদ আর ব্যবসার মধ্যে তোমরা পার্থক্য বুঝোনি। আল্লাহ তাআলা বলছেন আহাল্লাল্লাহুল বাই'a, বেচা কিনাকে আল্লাহ তাআলা হালাল করেছেন, বৈধ করেছেন। ওয়া হাররামার রিবা, এবং যত সুদ কার্যক্রম আছে, সুদের কাজ আছে, সুদী কার্যক্রমকে সেই যে ধরনের সুদ হোক না কেন, কম হোক বেশি হোক, রিবান নাসিয়া হোক, রিবাল ফাদল হোক, সমস্ত যাবতীয় সুদী কার্যক্রমকে আল্লাহ তাআলা হারাম, হারাম এবং নিষিদ্ধ করেছে। ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। আল্লাহ তাআলা বলেন এই বিষয়টা স্পষ্ট হওয়ার পরেও সুদ যে হারাম,
হারাম জানার পরেও যারা সুদী কাজকার করবে, যার কাছে এই উপদেশ গেছে, এই মেসেজটা গেছে, ফান্তাহা, এবং জানার পরে সেই সুদী কার্যক্রম থেকে বিরত থেকেছে, এখন আর সুদী কার্যক্রম করে না, ছেড়ে দিয়েছে, ফালাহু মা সালাফ, তার অতীতের কোনো অপরাধ থাকলেও, গুনাহ থাকলেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ। পরক্ষণে আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাআদা, কিন্তু জানার পরে বুঝার পরে যারা একই ধরনের সুদী কার্যক্রম চালিয়ে যাবে, ওয়ালা নাআদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। সুদ যে হারাম এটা জানার পরে যারা সুদী লেনদেন করবে, সুদী কারবার করবে, ফাউলাইকা আসহাবুন নার, তাদের জান্নাতের মধ্যে তাদের কোনো ঠিকানা হবে না। আসহাবুন নার, তারা তো আসহাবুন নার, আসহাবু জাহান্নাম, তারা তো জাহান্নামের কি, তাদেরকে জাহান্নামের আগুন দ্বারা পোড়ানো হবে। নাউযুবিল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর-রিবা 70 হাওবা আইসারুহা আইয়ানকিহার রাজুলু ইমরাআতাহু। যে বলা হচ্ছে সুদের একটা না, দুইটা না, 70টা মতো গুনাহ আছে, সুদের ক্ষতি আছে, পরিণতি আছে, খারাপ। সবচেয়ে ছোট যে অপরাধটা, যে গুনাহটা, এটা কিরকম আপনারা জানেন? আইয়ানকিহার রাজুলু ইমরাআতাহু। অন্য হাদিসের মধ্যে আসছে, তার মায়ের কথা আসছে, যে সুদের সর্বনিম্ন গুনাহ হচ্ছে কিরকম? একজন ছেলে তার আপন মায়ের সাথে 36 বার জিনা করার সমান। নাউযুবিল্লাহি মিন যালিক। কোন মানুষ, কোন নেক সন্তান তার নিজের মায়ের সাথে কখনো খারাপ চিন্তাও করতে পারে? সেখানে বলা হচ্ছে যে ব্যক্তি সুদী কাজকার করবে, শুধু চিন্তা না, বরঞ্চ সেই ছেলে কি করবে? একবার নয়, দুইবার নয়, সে যেন 36 বার তার মায়ের সাথে খারাপ কাজ করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। শুধু সেটা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে অনেকের জন্য শিক্ষণীয় বিষয় আছে। যারা কনভেনশনাল সুদী ব্যাংকে চাকরি করেন, যারা সুদী ব্যাংকে লেনদেন করেন, সুদী ব্যাংকে অ্যাকাউন্ট খোলেন, তাদের জন্য শিক্ষা আছে। লাআনা আল্লাহু, আল্লাহ তাআলা লানত দিয়েছেন, গজব দিয়েছেন। আকিলার রিবা, যারা সুদ খায়, ওয়া মুকিলাহু, যারা সুদ দেয়, যে সুদ লয় আবার যে সুদ দেয়, এটা দুজনের উপর আল্লাহ লানত। ওয়া শাহিদাইহি, তাহলে একজন দেয় আরেকজনের লব, মানুষ কজন? দুইজন, দুইজনের তো দুই পক্ষ দুটো সাক্ষী নেওয়া হবে। অর্ধ শুধু দিয়ে দিতে নয়, লেগে দিতে নয়, এই দুজনের পরে যারা এই সুদী কার্যক্রম যারা সাক্ষী হিসেবে আছে, এই দুনো সাক্ষীর আল্লাহ তাআলা লানত। চারজন ফেলেন, অর্ধ শুধু দইয়া নয়, হইয়া নয়, সাক্ষী দেওয়া নয়, বরং যারা সুদের উপর কন্ট্রাক্ট করবে, চুক্তিনামা লিপিবদ্ধ করবে, সুদের লেনদেনের বিষয়ে যারা লিখে, ট্রানজাকশন যারা করবে, অর্ধে যে লিখে আছে লেহইয়া, এই লেহইয়ার আল্লাহ লানত। তাহলে এত মারাত্মক জিনিস শুধু জিকে গিয়ে নাশ করে দিয়ে দেন। আরো কেন হতা হয়? ইবাদত কবুলের, দোয়া কবুলের জন্য কিছু শর্ত আছে। এটা একখান শর্ত লিখে কাসবুল হালাল, হালাল রিজিক, হালাল উপার্জন। অথবা জীবের সুদী লেনদেন করে, এটার উপার্জন কি ইনকামের হালাল কারণে হালাল হয়। তো হতে যারা সুদী লেনদেন করে, এটা হারাম হাতে নাকি হালাল হাত? মাথা নেওয়া হারাম। তো হারাম হয়ে আল্লাহর দরবারে যত হানন, যত অজগর হইলেন, যত আলহাজ আল্লাহ মাতুর দাহরে হইলেন, যত লম্বা দূরি দাড়ি টুপি ফগরি একবারে কল হালাবাড়ি কেন, যত দাম দিলাম না কেন, আমার ইনকাম যদি সুদী লেনদেন তাহে, হারাম জড়িত তাহে, অথবা সুদ না হোক, অন্য কিছু গ্রহণ দেবে হারাম, যেমন ঘুষ হাইল, ঘুষ হালাল না হারাম? অভিজাত মধ্যে জম
ফদে 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 ঘুষ ছাড়া মানুষ বুঝুকে দিবেন এক খাই মারিব, আরোগ্য দিবেন আরেক খাই মারিব। সাবধান, খবরদার, কাল কিয়ামতের ময়দানে জালেমদের কাতারের মধ্যে তোমাদেরকে দাঁড়াতেই হবে। অতএব সাবধান প্রিয় ভাইরা, খুশি হয়ে কেউ কেলে কিছু দিলে সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি এই ঘুষের কারণে আপনি একজন মানুষকে সার্ভিস দিচ্ছেন না। সরকার আপনাকে বেতন দিচ্ছে মানুষকে সার্ভিস দেওয়ার জন্য, মানুষের হককে আদায় করার জন্য, সেবা দেওয়ার জন্য। আপনি অথচ ঘুষের কারণে, ঘুষ খাওয়ার জন্য আপনি মানুষকে কি করছেন? অধিকার বঞ্চিত করছেন, মানুষকে ঠিক মতো সেবা দিচ্ছেন না, সার্ভিস দিচ্ছেন না। আপনি ঘুষখোরদের কাতারের মধ্যে দাঁড়ানোর জন্য প্রস্তুতি গ্রহণ করেন। তাহলে বলা হচ্ছে এরকম এরকম হারাম যদি ইনকাম হয় তাহলে আল্লাহ দরবারে কবুল করবে না। এই জন্য ইহুদিরা বিভিন্নভাবে নামে বেনামে সুদের আয়োজন করে রেখেছেন মুসলমানদের সমাজের মধ্যে, মুসলমানদের অর্থনীতিতে, মুসলমানদের আশেপাশে সামাজিক দিক থেকে সুদের আয়োজন, সুদের ছড়াছড়ি এই জন্য রেখে দিয়েছেন। তারা চায় মুসলমানদের ঈমান ধ্বংস হোক, আমল ধ্বংস হোক, তাদের দোয়া কবুল না হোক। তারা মুসলমানদের সবসময় ক্ষতি কামনা করে বলে আজকে গভীর ষড়যন্ত্র, লং একটা ষড়যন্ত্র হচ্ছে কি, আজকে ইহুদিরা, নাসারারা এই সুদী কাজ কারবার মানুষের বিভিন্ন রঙে রঙে পৌঁছে দিয়েছে। জুয়া আছে, অত জুয়ার হারও নাই, অত পরিবার জাগবই, ইটার গরিবে জাগবই, ইটা আজিয়ে ধর্ম মানুষ খালিয়া ফুলে জাগবই, ইত্যাদি ইত্যাদি। অনেক ক্ষয়ক্ষতি আছে। অতএব এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। দেশের মধ্যে, আমাদের দেশ যেহেতু, এখানে যার যেমন ইচ্ছে তেমন বিভিন্ন ধরনের লোক আছে। কনভেনশনাল ব্যাংক যারা সরাসরি সুদী লেনদেন করে এরকমও আছে, ইসলামী ব্যাংক আছে যারা ইসলামী শরিয়া মোতাবেক লেনদেন করে সেরকমও ব্যাংক আছে। এখন আপনি যদি কনভেনশনাল ব্যাংকে গিয়ে যদি একটা অ্যাকাউন্ট খোলেন, তাদেরকে টাকা দেন, আপনার এই টাকা দিয়ে তারা কি করবেন? ভালো কাজ করবে নাকি সুদী কাজ কারবার করবে? তাহলে আপনি সুদী কাজ কারবারের মধ্যে সহযোগী হলেন না, সুদ দিলেন না। পক্ষান্তরে আমাদেরকে চেষ্টা করতে হবে। হ্যাঁ, কথা আছে, এখন বলতে পারেন ইসলামী ব্যাংক যেগুলো আছে এগুলো কতটুকু শরীয়ত সম্মত। তারা মন্দের ভালো, সর্বোচ্চ পরিমাণ তারা চেষ্টা করে যাচ্ছে ব্যবসা বাণিজ্যকে তারা ইসলামী শরীয়ত মোতাবেক পরিচালনা করার জন্য। সরাসরি যেই সুদ, এই সুদের লেনদেন থেকে তারা কিভাবে তাদের লেনদেনকে বাঁচানো যায় এই জন্য তারা চেষ্টা করে যাচ্ছে। দুর্ভাগ্যের বিষয়, দেখা গেছে হালাল পদ্ধতিতে লাভ বেশি। বাংলাদেশের মধ্যে 65টা প্রায় ব্যাংক আছে, এদের মধ্যে ফুল ফ্লেজ পরিপূর্ণ শরীয়ত মোতাবেক ইসলামিক ব্যাংকিং চালু আছে 10টা ব্যাংকের মধ্যে। শয়তানের কুনজর যখন পড়েছে, দেখা যাচ্ছে বাকি 65টার মধ্যে 55টা কনভেনশনাল ব্যাংক, এদের চেয়ে 10টি ইসলামী ব্যাংকের মধ্যে লাভ বেশি হচ্ছে, টাকা বেশি। এখানে নজর দিতে হবে। এই শয়তানের নজর পড়ে এই শয়তানগুলো, দুর্নীতিবাজগুলো, এই দেশের আজন্মা বেজন্মা কীটগুলো, তারা ইসলামী ব্যাংকগুলোকে তারা শুষে শুষে টাকা পয়সাগুলো সব দেশ থেকে বাইরে পাচার করে ধ্বংস করে দিয়েছে। অতএব তাদেরকে আস্তে আস্তে সময় আসতেছে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। অতএব যেভাবে হোক আপনি খারাপ কাজের সহযোগী হবেন না, খারাপ কাজে সহযোগিতা করবেন না, সবসময় চেষ্টা করবেন ভালো কাজে সহযোগিতা করতে। কোন একটা ইসলামী ব্যাংক, অনেক ইসলামী ব্যাংক আছে বাংলাদেশে, সেখানে কি করার চেষ্টা করবেন। আর যারা বিভিন্ন কনভেনশনাল ব্যাংকে চাকরি করেন, আপনাদেরও চেষ্টা থাকতে হবে মনে, হায় হায় আমি হয়তো অন্য কোনো চাকরি পাচ্ছি না বলে আপাতত এখানে আসি, কিন্তু আপনার তাড়না থাকতে হবে, ইমানি জজবা, অনুভূতি, আগ্রহ থাকতে হবে, আমি যত তাড়াতাড়ি সম্ভব আমার এই চাকরি ছেড়ে অন্য চাকরিতে যেতে হবে। এটাও যদি না থাকে, আপনার জেহেন, আপনার ঈমান, আপনার আমল সব বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে, সবাই বলুন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে গেলেন, জিবরাইল আলাইহিস সালাম জান্নাত জাহান্নাম সফর করালেন। জাহান্নামের মধ্যে একটা মানুষকে দেখতে পেল, তার পুরো শরীর পেট ভর্তি সাপ, সাপ তাকে কামড় দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, ওটা কে? জিবরাইল আমিন বললেন, ওয়া হুয়া আকিলুর রিবা। সে দুনিয়াতে থাকতে সুদ লেনদেন করতো, সুদ খাইতো, সুদ দিত, সুদি ব্যবসা করতো।
আজকে কিয়ামতের ময়দানে সুদ খাওয়ার কারণে তার এই অবস্থা আপনি দেখেন। নাউযুবিল্লাহি মিন যালিক। অতএব প্রিয় ভাইরা, শুধু লেনদেন করবেন না, আরেকটা পদ্ধতি শিখাই দিই। ইসলামী ব্যাংক যেটা করে, বাই বেচা কিনা। আপনি 1 লাখ টাকা তাকে ঋণ না দিয়ে আপনি জিজ্ঞেস করবেন, ও 1 লাখ টাকা এরকম কি গরিবে দেয়, এবার হবে আয় রক কিনলাম, সিমেন্ট কিনলাম, আয় কেন ব্যবসা করলাম। তো আমরা হইলাম তো ঠিক আছে, আয় কেন তোমার ব্যবসার মধ্যে শুরু করি, তোমার নিজে তো 5 লাখ টাকা দিলে আয় পরে 1 লাখ টাকা দিল, মনে করিবা দিলি। তোর এই 1 লাখ টাকা আমার ব্যবসা ছাড়ে এরে মাস শেষে বছর শেষে যেটা লাভ হবো, এবার তো এবার আমরা ভাগ বন্টন করিল, এবার কোনো সমস্যা নাই। কিন্তু আমরা ব্যবসা হলো করিবেন, ঋণ দিয়ে তো জানবো না, আপনি 1 লাখ পরিমাণে আরো 2 লাখ টাকা দেওয়া হবে মাঝে মাঝে। আজকে আপনার আশেপাশে দেখবেন কত এনজিও আছে, তারা এই সুদি কারবার বলে এমন ভাবে করতেছে, পুরুষদেরকে তারা লোন দেয় না, মহিলাদেরকে দেয়, মহিলাদেরকে বোকা পায়, নরম পায়। যখন আপনি কিস্তি দিতে পারবেন না, তখন আপনার 14 গোষ্ঠী বিলা বাড়ি ছিল সব আগে নিয়ে যাবে। এবার বুঝেন, সুদ নেন, সুদি কাজ কারবার করেন। অর্থাৎ এগুলো মুসলমানদের জন্য হুমকি। দুর্ভাগ্যের বিষয়, আজকে মুসলমান যারা ব্যবসায়ী আছে, শিল্পপতি আছে, তারা যদি একটু কর্জে হাসানার ব্যবস্থা করত, এবং ইসলামী ব্যাংকগুলো যেগুলো আছে এরাও যদি কর্জে হাসানার ব্যবস্থা করতো, তাহলে কতই না ভালো হবে। সম্মানিত হাজির, আমি আর সেদিকে যাচ্ছি না, সময় একদম শেষ। আমাকে একটু লিখে দেন কয়টা পর্যন্ত আমার সময়। এবার হচ্ছেন, বুঝছেন তাহলে সুদি লেনদেন, সুদি কাজকার করা যাবে না। সুদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে, সবাই বলেন আমিন। দ্বিতীয় নাম্বার আসেন, সমাজের মধ্যে মরণব্যাধি ক্যান্সার, যে ক্যান্সারটা দুনিয়াতে শেষ করবে আর আপনার আখিরাতকে শেষ করবে, আপনার মান সম্মানকেও নষ্ট করবে, এটা হচ্ছে জিনা। জিনা বলা হয় একজন নারী একজন পুরুষ, তাদের মধ্যে কোন নিকট আত্মীয়, রক্তের আত্মীয় সম্পর্ক না, আপন ভাই বোন না, মা ছেলে না, চাচা ভাই ফুট নয়, চাচা ভাতিজি নয়, কিন্তু এনে কোন নার কারণটা হয়তো গমে ও তার তো গমে কি, তারা কি করেন, খুশি খুশি করিয়ে দেয়। আচ্ছা, তাহলে তারা জিনা, ব্যভিচার, তারা যে, তাহলে শরীয়ত কোন মহিলা কোন পুরুষের সাথে কথা বলতে পারবে, কার সামনে পর্দা করতে হবে, কার সামনে পর্দা না করলেও চলবে, এই সব কিছু ইসলাম কোরআন স্পষ্টভাবে নির্দেশনা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমাদেরকে চেষ্টা করতে হবে এই বিষয়গুলো জানার জন্য। এখন দেখেন, যারা কি বৈবাহিক সম্পর্ক ছাড়া একজন পুরুষ একজন নারী, বেগানা নারী কোন বেগানা পুরুষ, যখন উভয়ে খারাপ কাজের মধ্যে যৌন সম্পর্কে যখন লিপ্ত হলো, মিলিত হলো, তখন সেটাকে বলা হয় জিনা, ব্যভিচার। পক্ষান্তরে আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, মানুষের মধ্যে শাহওয়াত নফসানিও তৈরি করে দিয়েছেন, জৈবিক চাহিদা আছে। এই জৈবিক চাহিদা পূরণের জন্য আল্লাহ তাআলা সুন্দর ব্যবস্থাপনা করেছেন, সেটাকে বলা হয় নিকাহ, বিবাহ। এই ইজাব কবুলের মাধ্যমে যখন ইসলামী শরীয়ত মোতাবেক একজন পুরুষ এবং নারীর মধ্যে বিবাহ সংঘটিত হয়, তখন তারা যাই করুক না কেন সব হালাল, শুধু হালাল নয়, করে ইবাদত মুক্ত। সুবহানাল্লাহ। কিন্তু এই বৈবাহিক শরীয়ত মোতাবেক সম্পর্ক ছাড়া, রিলেশন ছাড়া, আপনি যখন একজন নারী পরপুরুষ পরনারীর সাথে যখন মিলিত হলো, খারাপ কাজে লিপ্ত হলো, তখন সে যাই করুক না কেন এটা জিনাহের অন্তর্ভুক্ত। নাউযুবিল্লাহ। এবার আসুন, ব্যভিচারকারী নারী এবং পুরুষ, তাদের বিষয়ে আল্লাহ তাআলা কি বলছেন সূরা নূরের মধ্যে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জাল্লাহ ওয়া লা তা'খুযুকুম বিহিমা রা'ফাতুন ফী দীনিল্লাহ। ও আমার বান্দা বান্দীরা, ও মুসলমান নারীরা, নারী এবং পুরুষেরা, যুবক যুবতীরা, তরুণ তরুণীরা, তোমরা এই আয়াতটা ভালো করে শুনে রাখো। বিবাহিত স্বামী এবং স্ত্রীরা, আয-যানিয়াতু ওয়াজ-যানি, একজন ব্যভিচারকারী নারী, ওয়াজ-যানি, ব্যভিচারকারী পুরুষ, যখন উভয়ে জিনা ব্যভিচার করে, খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, তাদের শাস্তি হচ্ছে ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জাল্লাহ,
তোমরা তাদের প্রত্যেককে 100টা করে বেত্রাঘাত করো, দুর্রা মারো। এবং হাদিসের মধ্যে আসছে এখানে দুইটা হুকুম, ফিকার মাসালা দিক থেকে গেলে আবার লম্বা হয়ে যাবে। বিবাহিতের এক হুকুম, অবিবাহিতের এক হুকুম। এখানে যেটা বলা হচ্ছে এটা হচ্ছে অবিবাহিত। অবিবাহিত নারী পুরুষ যখন খারাপ কাজে লিপ্ত হয় তাদের শাস্তি হচ্ছে তাদেরকে এরকম বিশাল ময়দানের মাঝখানে এনে, পুরো দেশবাসী পুরো এলাকার মানুষ দেখে যে সেরকম মাঝখানে এনে তাদেরকে জনসম্মুখে 100 বার কি করতে হবে? দুর্রা মারতে হবে। হাদিসের মধ্যে আসছে ওয়াতা গরিব আমি, যদি তোমরা ইতরার চরিত্রের আশঙ্কা করো, ইতরারে দেখিয়ে এলাকার আরো মানুষজন ফোয়াসা নষ্ট হয়ে যাবে দিলে আশঙ্কা করো, তুমি ইতরা দেশ ছাড়া করে দেবে, দেশে তো বাইরে করে দেবে। এক বছর তারপরে তার শাস্তি হবো, মা বাপ যেতে দিব, ভাই বোন যেতে দিব, তারপরে হানানি আর গরিবিনী হোক, তারপরে ইতিহাসে তৌবা করবো, তারপরে অনুরূপভাবে নারীকে শুরু করবো। এটা হচ্ছে অবিবাহিত। আর বিয়েতে পুরুষ হচ্ছে, বিয়েতে নারী যদি হারা ফাঁস করে, সহজ ভাষায় আর আমাদের মাইন্ড না করতেন, একজনের বউ বলতে আরেকজনের পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে জাগরণ করে ইতারা যখন নির্জনী মিলিত হারা ফাঁস দিকে, এটারা আমার আপন স্বামী স্ত্রী নয়, এটা আরেকটা আরেকজনের বউ, এটা আরেকজনের জামাই। এটারা বিয়েতে বলছে হারা ফাঁসে লিপ্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আশাইফ ওয়া আশাইয়াতু ইযা জানাইয়া ফারজুহুমা নাকালাম মিন আল্লাহ। কোরআন এবং হাদিসের ভাষ্য মতে বিবাহিত নারী পুরুষ যখন এরকম জিনার বিচারে লিপ্ত হবে, তাদেরকে বিশাল একটা গর্ত করে, গর্তের মধ্যে বুক পরিমাণ তাদেরকে মাটির ভিতরে ঢুকায়, তাদেরকে দূর থেকে পাথর মেরে ওয়ারাজুমুন বিল হিজার বলা হয়েছে হাদিসে। পাথর মেরে মেরে যতক্ষণ পর্যন্ত মরি যাবে, এত পাথর মারি মেরে তারা মৃত্যু নিশ্চিত করতে হয়ে নাউযুবিল্লাহ। তাহলে আবার কেন করে আশেপাশে সুপ্ত আছে জামাই বিদেশে বছরকে বছর করে দেখি দিব আল্লাহ এটা হারালে এটা বলতে আসবো, তাহলে এটা জামাইরও দোষ আছে, বড় দোষ আছে। খারাপ ফাজল লিখতে যাবে আর জনগণা হয়ে যাবে, কি একবারে সচরাচর কেস। অতএব আল্লাহ তাআলা আর এই সমস্ত হাজত কি করা করব, সহযোগিতা আল্লাহ তাআলা হেফাজত করা করব। ওকে সাহাবীর একজন হতায় না, সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন লাউ রাআইতু রাজুলান মা'a ইমরাতিহি লাদারাবতুহু বিসাইফি গায়রা মুসফাহিন। আমি যদি আমার বউকে কোন পরপুরুষের সাথে এরকম খারাপ কাজ করতে যদি দেখি, তাহলে আয়দারে বর্গেরকে মারি ফেলে দেব। আর সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলছেন। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাদ ইবনে আবু উবাদা এরকম কঠোর করেছে। তিনি খুশি হলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন। আতাজাবুনা মিন গায়রাতি সাদ, তোমরা কি সাদের গায়রাত দেখে, ব্যক্তিত্ব দেখে তোমরা কি আশ্চর্যান্বিত হয়েছো? ওয়াল্লাহি লা না'গয়ারু মিনহু, আল্লাহর কসম করে বলছি সাদের মধ্যে যে গায়রাত আছে, যে প্রাইভেসি আছে, যে ব্যক্তিত্ব গুণ আছে, যে লজ্জা গুণ আছে, আমি আল্লাহর রাসূলের কাছে তার চেয়ে অনেক বেশি পরিমাণ আমার কাছে গায়রাত আছে। শুধু সেটা নয়, ওয়াল্লাহু ইয়ারু মিন্নি, আমার তো তার চেয়ে বেশি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার চেয়ে আরো বেশি গায়রাত আছে। এই জন্য ওয়ামিন আজলি গায়রাতিল্লাহি হারামাল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ্য অপ্রকাশ্য যত ধরনের জিনার বিচার আছে, অশ্লীলতা আছে, ইনারা আল্লাহ তাআলা হারাম করে। শুধু জিনার বিচার নয়, যে সমস্ত হাজ করলে মানুষের অন্তর মেফা মুরথা ইতরের অন্তর জিনারিকে ধাবিত হয়, দাওয়াই জিনা বলা হয়, এগুলো হারাম করা হয়েছে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমরা জিনা করা তো দূরের কথা, তোমরা জিনা ব্যভিচারের দ্বারে কাছেও যেও না। দ্বারে কাছে যদি যাও তাহলে তোমাদের অন্তর, তোমাদের শয়তান হয়তো তোমাকে সেই কাজের দিকে ধাবিত করতে পারে। এবার কেন যদি মনে জিনা শুধু হারাম ফাঁস করলে নয়, জিনার বোর্ড দিলে প্রকারভেদ আছে। ওকে হাদিস শুনুন, আল আইনানি জিনাহুমা আন-নাযরু, শুকর জিনা আছে। শুকর জিনা বললি কি বেগানা নারীর কেমনে ফরিকে জারিকে সাইব আল্লাহ শরীয়ত আমাদের অনুমতি না দেয়,
ইল্লা বেগানা নারীর প্রতি সুদ্দির আগরে চাইতা হন ইল্লা চাইলো ইয়ান সুকুর জানা করবেন না ওয়াল উযুনান জিনাহুমা আল ইস্তিমা হানো জানা আছে হানো জানা হলে ভুললাবা অদানা হামদির অনে এনএন কিছু হারাপ হারাপ অশ্লীল অশ্লীল হতা হইন গান হইন যে হতাইলো নিয়ে অথবা আমার প্রেমিক প্রেমিকা উনি প্রেমিকা হত রসর রসর হত ইন হারতুনি হিন্দি তত্ত্ব কি দম লাগে নাউজুবিল্লাহ এটা তো এমন অবস্থায় দিল এটা তো হারাপ হবে কি ভাবিত গিয়ে তোরা অনেক কি জন্য এরকম দেয় অথবা অশ্লীল উলঙ্গ দেহ কোনো হারাপ হারাপ গান বাজনা হইল তাহলে এই রলে কোন হারামে কি করবেন দে হামে জানা করবেন দিয়া তারপরে বলা হচ্ছে ওয়াল লিসান জিনাহু নাযালাহু আল কালাম জিহ্বা জিনা আছে আল কালাম কালামুল ফুহশ অনেক জিহ্বা দিয়ে মুখ দিয়ে অনেক বিশ্রী বিশ্রী হতে হয় ফাহিশা হতে হয় অশ্লীল বেহায়া হতে হয় আর এই হতার হারণে অবস্থা মধ্যে মানুষ কি জানা করতে বাধ্য যেমন বর্তমানে প্রগতিশীল আপনাদের বই পুস্তকের মধ্যে আমাদের বিগত সরকার তারা এত বেশি দেশ বিরোধী দুনিয়া বিরোধী আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মুসলমান জাতিকে তরুণ তরুণীদেরকে যুবক যুবতীদের এই চরিত্র নষ্ট এবং ধ্বংস করার জন্য তারা শুধু বিভিন্ন অপসংস্কৃতির মাধ্যমে নয় বিভিন্ন সামাজিক কালচার ফাংশনের মাধ্যমে নয় এই বই পুস্তকের মধ্যে এমন এমন বাজে বাজে অশ্লীল গল্প কথা কবিতা তারা ঢুকিয়েছে যেগুলো পড়ার কারণে যেগুলো শোনার কারণে যেগুলো চিন্তা ভাবনা করার কারণে বেগানা নারী পুরুষ বন্ধু বান্ধবী ফ্রি মিক্সিং অবাধ মেলামেশার মাধ্যমে পুরো সমাজটা যেন জেনা ব্যভিচারে ভরপুর হয়ে যায় সেই চেষ্টা তারা করেছে অথচ অভিভাবকদের কোনো সুদ নাই শিক্ষকদেরও অনহবন নাই ফ্রি মিক্সিং এটা তার বান্ধবী এখানে হতা হইলে কি হইয়ে এখানে এবার গরজ দিলে কি হইয়ে সবানা গা গায়ে যায় কি সমস্যা তো ইতারা ব্রেন আর আয়োজন সহজ করে দিয়ে বড় 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 কিন্তু এদের যেমন নিজের দুনিয়া আখেরাত মান সম্মান প্রাইভেসি নষ্ট করে ফেলেছে এটা না জানো ওকে মেয়েভার জীবনত কলঙ্ক লাগিলে অথচ হতি কিন্তু ওকে মেয়েভাই জানে জীবের জ্ঞান ওকে মরদ করে জীবনের কেউ গুন্ডে দাগ লাগিলে যারা নিজে বনি যে ইতারা জানে নম্বর হঠাৎ হয়ে দিন নাইন না হঠাৎ তারপরে আছে ওয়াল ইয়াদ জিনা ওয়া আল বাত আত জিনা আছে কেন আর এই আদ দিয়ে খারাপ জিনিস দুর্গুণ ওকে দেখা নারী শরীরে স্পর্শ করবেন ইয়ার লাগে আত জিনা তাই বলা হচ্ছে ওয়াল রিজ জিনা ওয়া আল খুতা কেন জিনা আছে অনেকটাই ইয়ানো তাই আরে বসিতে যেতেন মদরসা যেতেন আজ ওয়াজ না করে বাইক করতেন কিন্তু এইটাই হিক্কেন আমাদের আমার টাইয়ে নিয়ে হয় সিনেমা হল নিয়ে বেশিহানার নিয়ে নাউজুবিল্লাহ মথানার নিয়ে গাজার আচরণ নিয়ে খারাপ ফাজ অশ্লীলতা জেনে নাচ গানের এটা নিয়ে মারতেন তার মানে আমার টাইম দিয়ে জানা করলেন না নাউজুবিল্লাহ মিন যালিক ওয়াল কলবু ইয়াহমি ওয়া ইয়াতামান্না কলবরও জানা আছে অন্তর অন্তরে সব সময় খারাপ ধারণা করেন বিশ্রী চিন্তা ভাবনা করেন এই হলো কি কলবর জানা এবং এটাই বড় মুহাদ্দিস বুজুর্গ ইমাম ফুজাইল ইবনে আলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন আল জিনা ও রুকিয়াতুজ জিনা জিন খারাপ খারাপ বিশ্রী বিশ্রী গান আছে নাটক সিনেমা আছে জিন উড়িলে শরীরের মধ্যে কি জন্ম নেয় উদ্বেগ শাহওয়াত নফসানিয়া জন্ম নেয় খারাপ কাজ করতে মনে হয় এই সমস্ত এইও হারাম 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 এটাই আমরা মোবাইল তো আছে এরা ভাষার মোবাইল না তো দিলে ইতারে ইউটিউব ফেসবুক ঢুকিয়ে হল জগৎ দিয়ে আমরা জানো মানব কলতে শব্দ না হরিব সাবধান আল্লাহ পাক রব্বুল আলামিন আর সমাজের হেফাজত করুন বেগুন হন আমিন সম্মানিত হাজিরিন সময় 5 মিনিট সময় বেশি নিচ্ছি মাফ করবেন এবার আসেন জুলম আর জুলম জুলুমাত ইয়াউমাল কিয়ামা জুলম অনেক ধরনের আছে সহজ ভাষায় জুলুম হচ্ছে কি ওয়াদউ শাইই ফি গায়রি মাহাল্লিহি কোন একটা জিনিসকে কোন একটা কাজকে যেভাবে করা দরকার কোন একজনের হক যাকে যেমন দেওয়া দরকার সেভাবে দেওয়ার নাম হচ্ছে কি সেভাবে না দেওয়ার নাম হচ্ছে জুলুম আর দেওয়ার নাম হচ্ছে
ইনসাফ। আমার ভাই আমার তো আমার বলে তো খাবার সম্পত্তি ভার অনেকটা দিকে বেরিয়ে নদীলেন আমার বোনের জুলুম করবেন আমার নমাজ ফরজ নমাজ না বললেন শরীয়ত না মানিলেন রোজা না রাখিলেন গুনার কাজ করবেন অনেক নিজে জুলুম করবেন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী হক আছে আমরা হক নষ্ট করে দিবেন অনেক কোরমা ফোড়া প্রতিদিন হক কিন্তু আমরা আশেপাশের মানুষ না হাইরে মানুষ খবর মনে রাখবেন আমি আমার এলাকাবাসীর প্রতি জুলুম করবেন তাহলে অনুরূপ ভাবে আপনি জুলুমের বিভিন্ন ধরনের প্রকার আছে একজনের হক আপনি তার হকটা তাকে না দিয়ে আত্মসাৎ করেছেন আমার গরম যে এতিম বাবু বাচ্চা আছে আমার ভাই ফুট ভাই আছে আমার দায়িত্ব লেগে এতিম করার চলাফেরা করা এই এতিম করার বাবা কিন্তু কিছু সম্পত্তি হয় কিন্তু অনেক ঘুরে গেল এরে তাদের মাথার আত্মীয় সম্পত্তি নামে লিখে ফেলি আর এতিমের মাল হারানোর হারানোর এতিমের সম্পদ আত্মসাৎ করানোর হারানোর অর্থ পাকড়াইয়া করিব আবার যার অনুষ্ঠিত অর্থ কাঠগড়ার দ্বারা করিব আমার বউ 5 লাখ টাকা মহানার কথা আছে 2 লাখ টাকা দিয়ে দেয় বেলটেল মারিয়ে দেয় মাপ করে জানা আবার হতে কি তো ঘুরে একদম কি হবো তাহলে এখানে আপনি আপনার স্ত্রীর সাথে আপনি জুলুম করেছেন যার হক যেটা সেই হকটা আদায় না করার নামেই হচ্ছে জুলুম আজকে দেখেন পুরো দেশের মধ্যে প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা সিটিজেন রাষ্ট্রের নাগরিক হিসেবে তারা রাষ্ট্রকে ট্যাক্স দিচ্ছে ভ্যাট দিচ্ছে রাষ্ট্রের প্রতি তারা আস্থাশীল অনুগত পক্ষান্তরে সরকারের প্রশাসকের দায়িত্ব হচ্ছে একজন নাগরিক হিসেবে একজন জনগণের মানুষের যা প্রাপ্য সেই প্রাপ্য বুঝিয়ে দেওয়া জনগণের মান মর্যাদা ইজ্জত আবরুত সম্পদ যা নিরাপত্তা দেওয়া হেফাজত করা কিন্তু দুর্ভাগ্যের বিষয় পুরো বাংলাদেশের মানুষ পুরো পৃথিবীতে মুসলমান তো মুসলিম আছেই আছে ইহুদি নাসারা মুসলমানদেরকে শেষ করে দিচ্ছে জুলুম করে করে আর আমাদের এই বাংলাদেশের মধ্যেও ছোট্ট একটি রাষ্ট্র সহজ সরল মানুষ এদেরকে এই সরকার বিগত সরকার এমন ভাবে জুলুম করেছে এমন ভাবে অপমান করেছে এমন ভাবে মানুষকে অন্যায় ভাবে হত্যা করেছে যেই জুলুমের শেষ এটা কোন ধরনের জুলুম কোন ক্যাটাগরির জুলুম এগুলো আল্লাহু আ'লাম তাহলে জালেমের পরিণতি অবশ্যই আছে দুনিয়ার মধ্যে ফেরাউন নমরুদ আদ জাতি সামুদ জাতি হামান কারুন এগুলো প্রত্যেকের জুলুমের পরিণতির কথা কোরআনের মধ্যে আছে সুযোগ পেলে আজকে বলার সুযোগ ছিল কিন্তু এখন বলার আর সুযোগ নেই টাইম অতিরিক্ত এক্সট্রা টাইমের খেলা চলে তাহলে এই জুলুমের পরিণতি কোরআন পড়েন হাদিস পড়েন এই সমস্ত জালেমদের পরিণতিগুলো পড়ে নিজেরা শিক্ষা নেন আজকে শিক্ষা নেয় নাই বলে আজকে এমন ভাবে লেজ গুটিয়ে পালাতে হয়েছে নিজের ঘরের মধ্যে নিজের একটু জিনিসপত্র নেওয়ারও সেই সময়টা পায় এখনো যারা বিভিন্ন জায়গার মধ্যে জালেমদের দূষণরা সহযোগীরা লুকিয়ে আছেন আবার দেশের মধ্যে উৎপাদ করার ধ্বংস যজ্ঞ চালানোর জন্য ষড়যন্ত্র করছেন আপনারা যদি এখনো শিক্ষা না নেন আপনাদের ভবিষ্যৎ আরো অনেক খারাপ হবে মজলুমের দোয়া আল্লাহর কাছে ফরিয়াদ হয় কিছু দোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় লাইসা বাইনাহু ওয়া বাইনা আল্লাহি হিজাব মজলুমদের যার আল্লাহর মাঝখানে হাওয়া পর্দা হবে না দোয়া কবুল হয়ে যাবে খাস করে পুরো দেশের মানুষ এমনভাবে দোয়া করে দেয় আল্লাহ আর মজলুম আর হবে যেটা অনেকের বিচার দিলেও বিচার না হয় ইতুই সুখ খাওয়া ইতুই ঘুষাত জুলুম করে আর হক না দেয় আর মারে ইল্লা এমন করে তুই কেন করবে এটা আল্লাহর কাছে দোয়া করে দেয় ربنا خرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا এতদিন পর্যন্ত যারা মুসলিম মুসলিম তারা আল্লাহর কাছে দোয়া করেছে ও আল্লাহ আমরা তো কাউকে কোনো অভিযোগ দিতে পারছি না বিচার দিতে পারছি না আমরা কোথায় যাব আল্লাহ তুমি তো একমাত্র আমাদের সহায় তুমি তো আমাদের অভিভাবক এই জালেম থেকে আমরা কিভাবে রক্ষা পাবো আমরা তো জানি না তুমি হয়তো তাদেরকে দেশ থেকে বিতাড়িত করো
না হলে তুমি এই দেশ থেকে, এই জনপদ থেকে তুমি আমাদেরকে বের করে দাও। এই জালেমের জুলুম সহ্য করতে না পারে অনেক বেশি মানুষ বিভিন্ন মিথ্যা মামলায় হয়রানি হয়ে জুলুমের শিকার হয়ে তারা দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিয়েছে। তাদের আপন ভাই বোন, মা বাবা, সন্তান সন্ততিদের আদর মায়া থেকে তারা বঞ্চিত। আর আজকে যাদের কারণে এই জুলুম হয়েছে, এই জুলুম আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। এই জুলুমের শাস্তি কিরকম সেটা আপনারা দেখেছেন। অতএব সম্মানিত হাজিরিন, আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সুদ থেকে, জিনা থেকে, এই জালেমের জুলুম থেকে, সমস্ত জুলমি কার্যক্রম থেকে, আমাদের নিজেদের উপর নিজেদের জুলুম, অপরের প্রতি জুলুম, বিভিন্ন ধরনের যত ধরনের জুলুমি কাজ আছে, এই ধরনের জুলমি কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের মা বোনদেরকে, সন্তান সন্ততিদেরকে, মা বাবা ভাই বোনদেরকে, আমাদের প্রত্যেককে হেফাজত করেন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।